মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি আবু জেহেল হয়ে আমার নবীর শানে বেয়াদবি করতে চায়, আমরা আবার রাসূল আরবীর মুস্তাফা জানে রহমতের উম্মত হয়ে কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত থাকবো। মনে রাখবেন, সবার আগে হলো ঈমান। কথা বলেন চকরিয়ার মানুষ, ঠিক কিনা? সবার আগে কি? তারপরে হলো দেশ, তারপরে হলো দল। 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার দল। 3 কে একে আনা যাবে না। 3 কে 3 3-এর জায়গায় থাকবে, 1 1-এর জায়গায় থাকবে। ইমানের মূল কি? মগজে কুরআন, রূহে ঈমান, জান দীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাউন্ড বাড়াবে যে, লো বাড়বে, লো। আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল ইসলাহ والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দেখুন, যারা অলরেডি নিশ্চিত হয়ে গেছে, they have no problem at grave. There is no any kind of problem at the day of judgment. যারা মনে করছে আমাদের হাসরের মাঠে কোনো অসুবিধা নাই, যারা মনে করছে কবরে তাদের কোনো টেনশন নাই, একমাত্র তারাই আল্লাহর কোরআনের মাহফিলের পাশে হাঁটাহাঁটি করতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলেন। যারা মনে করে যে তাদের কবরের বিচার, হিসাব, প্রশ্ন, জবাব সব ওকে, সব কি ওকে, হাসরের মাঠে তাদের কোনো প্রবলেম নাই, তারাই পারে। আল্লাহর কোরআনের আয়াত চলছে, তারা মেলায় ঘুরছে,
It's impossible. What is the definition of mu'min? মুমিন কে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। So I think all of you mu'min, all of you are believers. মুমিনরাই আল্লাহ জিকির শুনলে চলে আসে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনদের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের শক্তি বাড়তে থাকে। আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছেন? আপনারা কি জানেন না আল ইয়াউম হাযাল লাইল লাইলাতুল বারাকা, হাযা লাইলাতুল মিরাজ, ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসালা শরফুন আযীম ওয়া শরফুন কবীর। হাযাল লাইল মুজিজাতুম মিন মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাযিমু আলা কুল্লি মুসলিম আন ইউরহিবা তারহিবান কাসীরা আল লাইল। মা হাযা আই শুগল, কি করছি আমরা? আজকে রাত তো আপনি ইবাদত করে করে কাটাবেন। আর they have given a great opportunity, খামারপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি given a great opportunity to spend your time at the আল্লাহু আকবার। আপনাকে আজকে রাত নবীর মোহাব্বতে কাটানোর সুযোগ করে দিয়েছে তারা। আপনি আজকে রাত কাটাই দিতে পারতেন গল্প করে করে। আজকে রাতে কোনো আশেক ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আজকে আশেকরা নামাজ পড়বে, জিকির করবে, তিলাওয়াত করবে, জিকির করবে, জিয়ারত করবে, দরুদ পড়বে, সেহরি খাবে, রোজা রাখবে। এটাই তো আজকের কথা। ওরা কারা? স্যার ওরা কারা? I don't know. আল্লাহ তাদেরকে হিদায়ত করুক। আপনারা জানেন না আপনারা কি পেয়ে গেছেন? অলরেডি ইউ আর ফ্রি ফ্রম দ্য ফেয়ার অফ হেল। ইতোমধ্যে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেছেন। কেমনে হলেন? নবীজি ইরশাদ করতে লাগলেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে, ওই শরীরের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। সাউন্ড কে চালাচ্ছে? সাউন্ড ভালো নেই? ভালো আছেন? দেন না ভাই, দেন না। কিতা শুরু করলেন ভাই? এটা আমাদের আসলে আমাদের সুন্নি জামাতের একটা বড় সৌন্দর্য হলো আমাদের প্যান্ডেল অনেক সুন্দর, আমাদের পোস্টার অনেক নাইস, হ্যান্ডবিল, আমাদের বিরিয়ানিও খুব মজা হয়, ঠিক না? কিন্তু আমাদের সাউন্ড একটু বাড়ায়। কিছু কিছু হার্ট অ্যাটাক থাকে সাউন্ডের, কিছু কিছু ব্লাড প্রেশার লো থাকে। আমাদের উচিত, এটা ওনার দোষ না, এখানে মনিটর নাই। আপনারা দেখেছেন কত বড় বড় তাফসীর মাহফিল হয়েছে আপনাদের আশেপাশে, দেখেন নাই? যত মানুষ তত সাউন্ড। আমরাও জানি। আপনি যদি বলেন জয়নুল আবেদিন কাদরি, আপনি তকরির করেন ফুল আরবিতে, ইনশাআল্লাহ আমি 2 ঘন্টা আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে ফুল ইংরেজি বলেন, শুধু ইংরেজি বলতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন শুধু সায়েন্স নিয়ে বলেন, বলবো ইনশাআল্লাহ।
বিদুআইকুম ইনশাআল্লাহ, হাযা মিন ফাদলি রাব্বি। বল আমাদের পরিস্থিতি একটু কম, মানুষজন কম, সাউন্ড বক্সও কম, ক্যামেরা ট্যামেরাও কম আর কি, কথা কয় না। সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারেন, এটা মাহফিলে হোক, এটা মসজিদে হোক, এটা জিহাদের ময়দানে হোক, ওই ধুলাবালিগুলো রিজার্ভ ফান্ডে থেকে যাবে। আপনি কালকে কাপড় ধুয়ে ফেললেও ওই ধুলাবালি ধুয়ে গেছে মনে হবে, কিন্তু এগুলো আল্লাহ রেখে দেবেন রিজার্ভ ফান্ডে। ওই ধুলাবালি লেগে গেছে এই তেরপালের মধ্যে বসেছেন না, ওই ধুলাবালি আপনার জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যাবে। ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড, কি লাভ? এখানে লাভটা কি শোনেন আপনি। আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তুমি যদি তোমার সন্তানকে মসজিদমুখী করতে চাও, আল্লাহওয়ালা করতে চাও, মা বাবার খাদেম বানাতে চাও, শৃঙ্খলিত করতে চাও, তাকে আলেম ওলামার মজলিসে নিয়ে বসিয়ে দাও। কেন? ফাইন্নাল্লাহা ইউহইল কালবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহইল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে, সেভাবে হক্কানি আলেমের বক্তব্যগুলো মরা কলবকে জিন্দা করে দেয়। কষ্ট হবে আপনাদের? ঠিক আছে, মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা सरला मक्का से तलब हुई, सुए मुंतहा वो चले नबी। कोई हद है उनके उरूज की, बलगल उला बिकमालिही। अल्लाहुम्मा सल्ले वअला आली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনে তো বলবেন ভাই, কালকে কি আর আসবো? আজকে একদিন আসছি, তাও অনেক জোরাজোরি করে আনছে এই ফোলাটা, ওরে বাইন্দা লই আইছে। আজকে দেখেন আমি জুমা পড়াই ঢাকাতে, খিলগাঁও। আজকে মেরাজের রাতে সকল খতিবের দায়িত্ব মসজিদে থাকা, আমি কোথায়? এ আল্লাহ মাহাজা, আমি আপনার শুকরিয়াতে আমার মসজিদে আমি যেতে পারি নাই আপনাদের মহব্বতে। I have sacrificed my program at my mosque for you, because of you. আপনাদের জন্য স্যাক্রিফাইস করেছি, সুতরাং আপনারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হবে একটু। وأيضا قال الله تعالى في مكان آخر وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن راني وآمن بي وطوبى 7 مرات লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি।
وأيضا قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس يحبون الدنيا وينسون العقبة يحبون القصور وينسون القبر يحبون المال وينسون الحساب يحبون الذنوب وينسون التوبة يحبون الخلق وينسون الخالق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي একবার দত্ত কণ্ঠে যার যার কণ্ঠে মা বলার মতো শক্তি আছে বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে সমস্ত কণ্ঠ উজাড় করে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান আল্লাহু আকবারের আওয়াজকে ছোট করা যাবে না ঠিক কিনা কথা বলেন এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন মুসলমান মনে রাখতে হবে আমাদের শক্তি হলো আল্লাহু আকবার আমাদের শক্তি হলো ইয়া রাসূলুল্লাহ মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না মুসলমান কোন AK-47 কে ভয় পায় না মুসলমান কোন MK-16 কে ভয় পায় না মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালা ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো মনে রাখবেন এই বাংলাদেশে যদি কেউ গর্গবিন্দ হয়ে মাঠে নামতে চায় আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামবো হাত তোলা বলো ঠিক কিনা বলো কেউ যদি এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে আবার হোসেন হয়ে আমরা মাঠে নামতে প্রস্তুত থাকবো কেউ যদি এই দেশে ফেরাউন হয়ে মাঠে নামে আমরা আবার ইব্রাহিম আলাইহিস সালামের मूसा আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নেমে যাব কেউ যদি নমরুদ আমার স্টেটমেন্ট ক্লিয়ার আই হ্যাভ টু ক্লিয়ার মাই আইডেন্টিটি হু এম আই কে আমি আমার বক্তব্য স্পষ্ট ক্লিয়ার মনে রাখবেন আমার বক্তব্যে যদি আপনি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি পান এক শব্দ একটা বাক্য না একটা শব্দ যদি বেয়াদবিমূলক পান আমাকে সাথে সাথে ফোন করবেন আমি যদি আমার বক্তব্য এক্সপান্স না করি আমি যদি তওবা না করি আমার ওয়াজ শোনা হারাম ঠিক কি না কথা বল ক্লিয়ার দরুদ শরীফ ঠিক কিনা বলেন আমরা নবীর জন্য ক্ষমতা ছাড়তে প্রস্তুত নবীজির জন্য চেয়ার ছাড়তে প্রস্তুত নবীজির জন্য বাপকে ছাড়তে প্রস্তুত নবীজির জন্য মাকে ছাড়তে প্রস্তুত নবীজির জন্য সমাজ ছাড়তে প্রস্তুত নবীজির জন্য দেশ ছাড়তে প্রস্তুত নবীজির জন্য জীবন স্যাক্রিফাইস করতে এক সেকেন্ড দেরি করব না ঠিক ক্লিয়ার हजरत अल्लामा इकबाल बोलेছেন कि मोहम्मद से वफा सल्लल्लाहु अलैहि वसल्लम तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या
লৌহ কলম তেরে হ্যাঁ। আপনি মাহফিলে মিলাদুন নবীতে আসতেছেন না, আমি আপনাকে একটা হাদিস বলবো, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা। আজকের মাহফিলের পরে যদি এই ভারতে যিনি ইসলাম প্রচার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আজকের মাহফিলের পরে খামারপাড়া ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদের সদস্যদের স্বপ্নে এসে বলে তোদেরকে ধন্যবাদ, এটা ভালো মানুষ বেক্ষণ মাশাআল্লাহ, হ্যাঁ যাই জামু করিব তো বেক্ষণ ভালো মানুষ, আল্লাহ কবুল করো, কামিন জোরে হও। আপনার পোলা ড্রেসের উপরে ড্রেস, আলমারিতে জায়গা নাই। মানুষের পোলা স্লোগান দেয়, আপনার পোলা পরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। মানুষের পোলা মায়ের খাইতেছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই সমুক ভাই, আর বাবা জানের পোলা আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মানি। কাপড় তো আলমারিতে জায়গা নাই, সিরিয়াল আসতেছে না। আর হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, 22 লক্ষ বর্গ মাইলের শাসক, মিশরের গভর্নর এসে বলে, এ মুসলমানরা, তোমাদের খলিফার রাজপ্রসাদটা কোনটা, পার্সোনাল রুম কোনটা, তার চেয়ার কোনটা, তার বডিগার্ড কোথায়? বলে বডিগার্ড তো নাই, চেয়ারও নাই, রাজপ্রসাদও নাই, বেডরুমও নাই। তো কই উনি? ওই খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন। উনি হলেন আমিরুল মুমিনিন, 22 লক্ষ বর্গ মাইলের শাসক। মারহাবা জোরে বলেন না। ফারুকে আজমের সন্তানরা ঈদের দিন কান্না করে, আব্বা আমাদের একটু কাপড় দেন, আমরা তো আমিরুল মুমিনিনের সন্তান, লজ্জা ঈদের দিন কিভাবে বের হব। বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার বিবি হিসেবে কোনো কাপড় লাগবে না, আমাদের কারো কিছু লাগবে না, এই বাচ্চাদের জন্য একটু কাপড়ের ব্যবস্থা করেন না। রাষ্ট্রের কোষাধ্যক্ষকে গিয়ে বলে, আমাকে 1 মাসের বেতন কি অগ্রিম দেওয়া যাবে? হযরত ওমর এক নজর দেখলে মনে হয় কদমটা চুমু দিতাম। কত বড় আজিমুশ শান ইসলামের, কি সুন্দর ইসলাম। গিয়ে রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলে, আমি ওমরকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? বলে, আপনি আমারে 1 মাসের বেঁচে থাকার গ্যারান্টি দেন। আর টাকা নেয় নাই, কাটতে কাটতে চলে গেছে। ও ভাই, তুমি আমাকে বাঁচাই দিলা, আমি তোমাকে 1 মাসের গ্যারান্টি বাঁচা দিতে পারবো না, আমাকে 1 মাসের বেতনও দেওয়ার দরকার নেই, আমার ছেলেরা পুরাতন কাপড় পরে ঈদ করবে। সংসদ শুরু করতেন কিভাবে জানেন? একটা ব্যক্তি নিয়োগ দিয়েছেন ওমর ফারুকে আজম, যে প্রতিদিন দাঁড়িয়ে বলতো, সকালবেলা দিনের কাজ শুরু করার আগে বলতো, ওমর তুমি মারা যাবে, এই কথা বলতো। তখন হযরত ওমর কাঁপতেন, এরপর দিনের রাষ্ট্রীয় কাজ শুরু করতেন, খেলাফতের কাজ। একদিন ওই ব্যক্তি এসে বলে, ওমর আপনি মারা যাবেন। হযরত ওমর বলেন, তোমার দায়িত্ব আজকে থেকে শেষ। বলে, কেন? আমি কি আপনাকে ঠিকভাবে মরণের কথা স্মরণ করা দিতে পারি নাই? বলে, পারছো, তো আমি কেন বিদায় নেব? কারণ তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন আসছে। কে? কে আসছে? কে? আমার সাদা দাড়ি, আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি এখন আমাকে প্রতিদিন বলতেছে, ওমর তুমি মারা যাবে। কোথায় সেই রাষ্ট্র? কোথায় সেই রাষ্ট্রীয় আইন?
আপনার মন্ত্রী, আপনি যদি মন্ত্রী হন, আপনার ছেলের বিয়ে করার জন্য প্রথমে আগে দেখবেন যে মন্ত্রীর মাইফও আছে কিনা। কথা বলে ঠিক কিনা? কথা বলে। আপনি চেয়ারম্যান, আপনি দেখবেন যে মেয়রের মেয়ে আছে কিনা। আর হযরত ওমর ঘুরতেছে রাত্রে, মা আর মেয়ের আওয়াজ শুনতেছে, দুধওয়ালি। মা বলতেছে দুধের মধ্যে পানি মিশাই দে, মেয়ে বলতেছে মিশামো না। কয় কিল্লাই? কয় খলিফা মানা করছে। ওই খলিফা দেখতেছে নাকি? বলে আল্লাহ তো দেখতেছে। তখন হযরত ওমর ওই মেয়ের চেহারা কিরকম, তার বংশ কি, লেখাপড়া কি, কিছুই দেখেন নাই। বলে আমার ওমরের সন্তানের জন্য তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। দুধওয়ালির মেয়ে। ছেলে আসেমকে এসে বলে আব্বা তোমার বউ ঠিক করছে। কয় আব্বা বউয়ের বাড়ি কই, কি করে, মেয়ে কি, বাপ কি, বংশ কি? কিচ্ছু দেখি নাই। কি দেখছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি সার্টিফিকেট হলো যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ওই মেয়ে আল্লাহকে ভয় পায়, তাই তোমার বউ হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি। এখন বউয়ে মারে স্বামীরে লাথি, ঠিক কিনা? এখন বউ গেছে গা বাইরে, স্বামী গেছে ঘরে। যুগ এসে গেছে, বউয়ে করে অফিস, স্বামী করে রান্না। এন্ডে নাই দেরি। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য ৪৫ বছর বয়সে ৫৫০ ফুট উপরে খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। আমি ৪ বার গেছি উমরাতে, এখন ওই পাহাড়ে আমি উঠতে পারি না ভাই, এত উঁচু। ইদানিং সিঁড়ি দিছে। রমজানে যাইতো আরেকজন নারী কিভাবে কোথায় উঠে গেলেন? কোনো সিঁড়ি নাই, কিছু নেই। স্বামীর মর্যাদা কি, নবীর মর্যাদা কি। এদিকে আর যাবো না, স্বামী স্ত্রী। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতেছে এখানে কোথাও? আমার মা বোনদেরকে বলবো, স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো এই পৃথিবীর প্রথম সম্পর্ক, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই জমিনে প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী, আরাফাতের মাঠে। এজন্য স্বামীকে ডিভোর্স দেওয়ার জিনিস স্বামী না, তালাক দেওয়ার জিনিস স্ত্রী না। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী হলো স্বামীর কাপড়। আল্লাহ পৃথিবীতে এত মেসাল আছে, এত কিছু থাকতে তুমি কাপড়ের উদাহরণ দিলা কেন? উত্তর হলো টুপি তুমি খুলে রেখে দিবা একটু পরে, ঘড়ি তুমি খুলে রেখে দিবা একটু পরে, মোবাইল তুমি রেখে দিবা, জুতা রেখে দিবা, টাকা রেখে দিবা, সব রেখে দিবা। গায়ের কাপড় কিন্তু ২৪ ঘন্টা থাকবে, কবরে গেলেও থাকবে। সেজন্য বিবি স্বামীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, স্বামী বিবির সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কাপড় যেভাবে গায়ের দাগ লুকিয়ে রাখে, বিবির দায়িত্ব স্বামীর দাগ লুকিয়ে রাখা, স্বামীর দোষ লুকিয়ে রাখা, স্বামীর দায়িত্ব বিবির দোষ লুকিয়ে রাখা। যদি মিরপুর স্টেডিয়ামও দিত তাহলে হইলাম তো গড় ৯০,০০০ মানুষের সার ওগো কাপ দিব জিতিলি। ইয়া সহ্যত দে গড়ত হতা হন না, ঠিক কিনা? সহ্যের অর্ধ হরে গড়ত দর্শক করলে ফোয়ার দমাই ফোয়া বেচারল যাইব হইকে। It's totally unexpected for all kind of parents. Your son will arrogant. He will show arrogancy. সন্তান এক সময় রুট হয়ে যায়, সে না বাবার পক্ষে যেতে পারে না মায়ের পক্ষে যেতে পারে। এক পর্যায়ে সে বাধ্য হয়ে যায় কারো পক্ষে যেতে। আপনাদের ঝগড়া, আপনাদের সবকিছু হবে বেডরুমের বাইরে যেন না আসে, ঠিক কিনা? কথা বলেন না। যেই শাশুড়ি, যেই শ্বশুর নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করবে, কিয়ামতের মাঠে সে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। হাদিস মিশকাত শরীফ, আইনাল মুতাহাব্বুন লিজালালি।
কোথায় আমার জন্য ভালোবাসে একে অপরকে, তারা কোথায়? আজকে আমি তাদেরকে আমার ছায়ার নিচে রাখবো। আর ছেলের বউ যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করতে পারে, ওই নারীও কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবে, আল্লাহর সে ছায়ার নিচে থাকবে। যারা শাশুড়ি আম্মারা আছেন, আপনার ছেলের সুখ যখন আপনি চান, ছেলের বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করলে হয়ে যায়। এখন লবণ একটু কম হইলে তোমার রান্না নশিকে না, কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না? তোর মা তোর রান্না বান্না নশিকে। আর এদিকে কি যৌতুক মতুক আসেনি? কিতা কয় আসেনি? এদিকেও কোরবানের গরু আসেনি? আল্লাহ, তো বহুত সমস্যা। কিছু আত্মীয় স্বজন আছে বিয়ের পর আসি দেখবেন সোফাতে এমন বসে বসে এমন এমন করে, মদার গাছে না। আর বাইফুত তো কিরকম প্রিন্সের মতো সহসায় ইনকি দিয়ে দে। এরকম কিছু আত্মীয় স্বজন আছে না নাই? ওদেরকে আল্লাহ হেদায়ত করুক, আমিন জোরে বলেন। They have no authority to interfere in your family. তাদেরকে দোয়া দিবেন, সালাম দিবেন, খাবার দিবেন, বাস বিদায় দিবেন। বেডরুম দিয়ে ওফু আলমারিও হ্যাঁ সন্তাক কেনা। একটা মেয়ে সারা জীবন পেলে তুলে আপনার হাতে তুলে দিয়েছে। আজকালকার সকল বেশিরভাগ ফ্যামিলির কম বয়সী নারীরা, কেউ হার্টের রোগী, কেউ প্রেশারের রোগী, কেউ ডায়াবেটিসের রোগী। কেন? তার বাবার অলরেডি সব শেষ বিয়ে দিতে গিয়ে। এরপরে আপনি আবার ইমোশনাল ব্ল্যাকমেল করছেন, ও আবো তোরা দিকে গরু টুরু নাই না। এই বলে বলে তাকে ইমোশনাল ডাইরেক্ট বলতেছে না, কিন্তু ওই তোর গরু দিয়ে দেবো একখান ট্রাকত করে নিয়ে দেব। তখন এই বেচারি না বাপকে বলতে পারতেছে, না শ্বশুর শাশুড়িকে বুঝাইতে পারতেছে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। খবরদার এগুলো করবেন না, এটা জুলুম। আবার আইয়ামে জাহিলিয়া চলে আসবে, খুব শীঘ্রই আসবে। যেই পরিমাণ কমিউনিটি সেন্টার চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, কালা বোনার জন্য বিয়ে ভাঙতেছে। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। আর বিয়েতে তো আমরা যাওয়া ছেড়েই দিয়েছি। কোন আলেম ওলামা এখন বিয়েতে আমরা যাই না। কি বিয়েতে যাবো? ডানে একটা ক্যামেরা, বামে একটা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, পিছনে একটা ক্যামেরা, আবার দেখি দরজার কোনায় আর একটা ক্যামেরা, আবার দেখি ছাদের সানসেটের মধ্যে আর একটা ক্যামেরা। কিরে এতগুলো ক্যামেরা কেন? আগা গোড়া একটা নারীকে ছবি তুলে কম্পিউটারে নিয়ে ক্যামেরাম্যানরা দেখতেছে। এখনো স্বামী ভালো মতো দেখে নাই, ক্যামেরাম্যান দেখে ফেলতেছে। এরপরে কিছু স্মার্ট পোলাপাইন আছে, বউয়ের ছবি দেয় ফেসবুকে, এন্ডে নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো কি তারা। খবরদার, বিবি হলো লুকিয়ে রাখার জিনিস, ঠিক কিনা বলেন? যে যত বেশি লুকিয়ে রেখেছে তার পেট থেকে তত আজিম শান জাত বের হয়েছে। গৌসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা 12 বছর কাজ করেছেন। গৌসে পাকের আব্বা যেই ঘরে 12 বছরও জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে ছিল। 12 বছরে জানেন নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। কিভাবে বড় করেছেন? 12 মিনিট থাকলে বুঝতে পারবো এখন কার ঘরে কি মেয়ে আছে। সেজন্য ওই পেট থেকে যেই পুরুষ বের হয়েছে, যিনি বলছেন আনাল বাজি ও আসহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ও তা মিসালি, আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের গগনের বাজ পাখি। যিনি বলছেন স্পষ্ট, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। আল্লাহর সমস্ত শহর হাতের তালুর মধ্যে রায়ের দানার মতো। এমন সন্তান চান তো নিজেকে হেফাজত করুন, কঠিন পর্দা করুন। দুনিয়া আপনাকে আনস্মার্ট বলুক, আপনাকে দুনিয়া খ্যাত বলুক, আপনাকে মূর্খ বলুক, আল্লাহর দরবারে আপনার সম্মান থাকলে হবে, ঠিক কিনা কথা বল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুরব্বীরা মাফ করবেন কষ্ট পাইলে একটু, ওনার সামনে বোথাতে হয়ে যাচ্ছে।
তাহলে ফারুকে আজমের দুইটা গুণ বলছে, একটা আদেল মুকসিত, আদালত, নীতিবান, ন্যায় পরায়ণ। আমার নবীজি বলছেন সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস কিয়ামতের মাঠে নাজাত দেবে। তার মধ্যে একটা হলো আল আদলু ফিল গাদাবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় যে ব্যক্তি ন্যায় বিচার করবে সে যাবে সোজা জান্নাতে। বাস, উসমান যুন্নুরাইনের দুইটা গুণ, সাখাওয়াত, ইবাদত। সাখাওয়াত, বহুত মানুষ দেখবেন টাকা কামাইতে কামাইতে ব্যাংক টাল হয়ে গেছে, কিন্তু ঘরে 1 কেজি শুটকিও কিনে না, কৃপণ, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না। আল বখিলু আদুল্লাহ, কৃপণ আল্লাহর শত্রু। ওয়াসখিয়ু হাবিবুল্লাহ, দানবীর আল্লাহর বন্ধু। দিবেন, দেওয়ার সময় গণবেন না, আল্লাহর রাস্তায় গণা ছাড়া দিবেন, আল্লাহ গণা ছাড়া দিবেন, দিবেন। সাখাওয়াত, আরটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। সর্বশেষ মৌলা আলীর দুইটা গুণ, একটা হলো এলম, একটা হলো সুজাআত, জ্ঞান অর্জন করবেন, বীরত্ব অর্জন করবেন। কোনো কাপুরুষ কোনোদিন অলি হবে না, যারা অলি হয়েছেন তারা সবাই বীর পুরুষ, ঠিক কিনা কথা বলেন? খাজা গরিব নওয়াজ একা, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা বলতেছে যায়েন না, পিতৃরাজ মারতেছে হুলস্থুল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছে তোমরা কার সৈন্য? বলে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি। উনি শাহাবুদ্দিন, আমি মঈনুদ্দিন। শাহজালাল ইয়ামানি একা এসেছেন, সকরিয়াতে গিয়ে আপনারা আমাকে রিসিভ করে এনেছেন। শাহজালালকে রিসিভ কে করছে? সাহস থাকবে, ইসলামের জন্য যে কোনো মুহূর্তে যদি জীবন দিতে হয় প্রস্তুত থাকতে হবে, ঠিক না? বাস আখের কালাম, এই সব কিছু সফল হবে যদি আগামীকাল ফজরের নামাজে আমাদেরকে মসজিদে দেখা যায়। যদি দেখা না যায় আমরা বেওয়াফা। আজকে আর কেউ ঘুমাবেন না, এখন যাবেন উজু করে মসজিদে, 12 রাকাত নফল পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, 100 বার দরুদ পড়বেন, মোনাজাত করবেন, করতে করতে ফজর হবে। এরপরে ফজরের নামাজ পড়া, আচ্ছা সেহরি খাবেন, এরপরে ফজরের নামাজ পড়ে কালকে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল জান্নাতে নামাজ হালিয়া ফাতিহা, জি 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 জি, ফাতিহা। জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে যার নাম রজব। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল মধু। আর কি আসল, ওয়া আহলা মিনাল আসল। জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। রজব মাসে, এই রজব মাসে যারা একটা রোজা রাখবে তারা ওই ঝর্ণার পানি পান করবে। আল্লাহ পাক আমাদেরকে যে 12টি চরিত্রের কথা বলেছি, গফফার, সত্তার, রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত, সাখাওয়াত, ইবাদত, এলম, সুজাত, এগুলো সব হলো উসওয়ায়ে হাসানা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আসবো? এখন এই মুহূর্তে খবর নেন, চট্টগ্রাম মেডিকেলে ফোন করেন। 12 নম্বর ওয়ার্ডে আমার আপনার মতো বহু শক্তিশালী লোক চলে যাচ্ছে। আজকে এশার নামাজ, শেষ নামাজ পড়ে ফেলেছে হয়তো, কালকে ফজর আর চোখে দেখবে না। এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও লাশ কবরে ঢুকিয়ে দিয়ে, মাটি দিয়ে পরিবার চলে যাচ্ছে ঘরে। হ্যাঁ, এ দুনিয়া বড় কঠিন।
আপনার লাশের সামনে দাঁড়িয়ে জানাজা পড়ার টাইম এই পৃথিবীর নাই নাই। হয়তো আপনাদের এখানে আছে। যত দিন যাচ্ছে এখন মানুষ আর জানাজায় আসে না, ফেসবুকে একটা লাইন লিখে দেয়, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি, শেষ। আপনার ছেলে আপনার কবরের পারে যাবে, এটা আপনি আশা করতেছেন? করিয়েন না। আমি দেখেছি ভাই, যমুনা ফিউচার পার্কের মালিক, যমুনা টেলিভিশনের মালিক, যমুনা গ্রুপের মালিক কবরে লাশ রেখে একটা ছেঁড়া কাপড় পরে আছে লাশের উপর, সব রেখে চলে গেছে। আমি দেখেছি একজন ব্যারিস্টারকে ঢাকার সুপ্রিম কোর্টের লাশ সিঁড়ির নিচে ফেলে রেখেছে পরিবার। পরিবারকে বলা হয়েছে একটা নতুন বেডশিট দেন অন্তত গায়ের উপর দিয়ে, বলে না এই পুরাতনটা নেন, এটা সহ ফেলে দিয়েন। হ্যাঁ, জানেন না কিচ্ছু না, এগুলো সব ফেক, সব মিথ্যা, সব 2 মিনিটের। বন্ধু মোটরসাইকেলের পিছে তোমাকে নিয়ে অনেক দূরে যেতে পারবে, কবরে যেতে পারবে না। মা সারা রাত তোমার জন্য না খেয়ে থাকতে পারবে, কবরে ঢুকতে পারবে না। বাবা সারা দিন তোমার জন্য অফিসে খাটতে পারবে, মাটি কাটতে পারবে, রিক্সা চালাতে পারবে, কিন্তু কবরের পার থেকে ফেরত আসতে হবে। সন্তান বাপ বাপ করে জীবন দিয়ে দেবে, কিডনি দিয়ে দিতে পারবে, লিভার দিয়ে দিতে পারবে, চোখ দিয়ে দিতে পারবে, কবরে ঢুকতে পারবে না। একমাত্র কবরে যিনি আসবেন তিনি হলেন আমার দয়াল নবী, তিনি আমার নবী। আমি সেদিন মাহফিল ছিল সাতক্ষীরা সুন্দরবনের কাছাকাছি, একা গিয়েছিলাম বহু বছর পর। সারা পথে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, কারণ আমার সাথে সব সময় 5-6টা পোলাপাইন থাকে আলহামদুলিল্লাহ। পরে ভাবতে লাগলাম আমি সামান্য চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি এত একা একা ফিল করতেছি। আর কবরে আমার দাদা, আমি আমার দাদাকে দেখি নাই, আমার জন্মের আগে আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে একা। একবার ভাবেন, চোখটা বন্ধ করে একবার ভাবেন, এখন মরে যেতে পারেন, এখন এখন আমরা এখন প্রস্তুত, টোটাল প্রিপারেশন ক্লিয়ার, শুধু অপেক্ষায় আছি কখন জানটা কবজ হবে, আমার নবীর সাথে দেখা হবে। আমার নবী যদি বলেন তাকে আমি চিনি, ফেরেশতা যখন বলবেন ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নুরানি পুরুষ সম্পর্কে, এই নুরানি জাত সম্পর্কে, এই নুরানি নবী সম্পর্কে তুমি কি বলতে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীত, কি লিখতে, কি ভাবতে, কি জানতে, কি জানাতে? তখন আপনি কি বলবেন? উনি মাটির নবী ছিল, জানতাম। তখন আপনি কি বলবেন? বেদাত বলবেন। আমরা পাগলামি করি, এই জন্য পাগল ছাড়া কেউ সফল হতে পারে নাই। মজনুন, যে কোনো বিষয়ে আপনাকে পাগল হয়ে যেতে হবে আপনি যদি সীমানায় যেতে চান। আপনি নবী 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 করছেন, নবীদের জন্য কত বন্ধু আপনি ত্যাগ করেছেন, ঠিক কিনা কথা বলেন? নবীর মিলাদ করেন বলে আপনাকে কতজন মাজার পূজারি ডাকছে, কতজন বেদাতি বলছে, কতজন ভণ্ড বলছে, কত আরো বলো, আরো বলো, গালি দাও, বকা দাও, ফেসবুকে কমেন্টে গিয়ে বন্ড বন্ড একসাথে 1000 লেখো, কোনো অসুবিধা নেই। যেটা পাওয়া সেটা জায়গা বরাবর পেয়ে যাবে।
ঠিক কিনা জোরে বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদ করতাম বলে ভণ্ড ডাকতো, আপনাকে ভালোবাসতাম বলে বেদাতি বলতো, আপনার প্রেমে একটু হেঁটেছিলাম জুলুস করে করে, এই জন্য আমাদেরকে কত কথা কতজন বলেছে। আমার ভাইয়েরা, আমারই ভাই, তারা আমাদেরই ভাই। ওগো নবী, কি দিবেন আপনি জানেন না। যদি বলে কি চাস, বলবো হয়তো আপনি আমার সাথে থেকে যান কবরে, না হলে আপনার সাথে করে আমাকে নিয়ে যান। ভাই, পৃথিবীর সব কিছু হারাতে পারবেন, নবীর মোহাব্বত যেন না হারাবে। চকরিয়ার মানুষ, এই পর্যন্ত আমার আসার একটাই কারণ, আমি বলেছি আগেও, এখনো বলছি, যার মুখ দিয়ে নবীজির প্রেমের কথা শুনবেন, সে রাস্তার চামার হোক, তাকে মাথার তাজ বানিয়ে রাখবেন। যার মুখ দিয়ে নবীজির সামনে বেয়াদবি শুনবেন, সে যত বড় যাই হোক, এটা আমি হলে আমি, আমার পিছে নামাজ পড়বেন না, আমার বক্তব্য দেখলে ডিলিট করে দিবেন, আমাকে আর কোনোদিন দাওয়াত দিবেন না যদি আমার মুখ দিয়ে নবীজির সামনে বেয়াদবি দেখেন। অন্যান্য স্লিপ অফ টাং, সবকাতে লেসান, অনেক কিছু হয়ে যায়, সব কিছু মাপ পাবো, নবীর সামনে বেয়াদবির কোনো ছাড় নাই। হযরত ওমর তো দেরি করতেন না, তলোয়ার বের করতেন। যুবক ভাই, ফেরত আসেন। মোট 12টা চরিত্র, কয়টা? আরো জোরে, কয়টা? কয়টা? মোট 12টা চরিত্র আমাদের জীবনে যদি আমরা ইনজেক্ট করতে পারি, আমরা ইনশাআল্লাহ ওলি হয়ে যাব। কয়টা বলেন তো? 2টা হলো আল্লাহর গুণ, 2টা হলো নবীজির গুণ, 2টা সিদ্দিক আকবরের গুণ, 2টা ফারুক আজমের গুণ, 2টা উসমান জুন্নুরাইনের, 2টা মাওলা আলীর। মোট 12টা গুণ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ওলি হতে চায়, কেউ যদি আল্লাহর কাছাকাছি আসতে চায়, কেউ যদি আল্লাহর নিকট ফেরত আসতে চায়, 12টা সিঁড়ি বেয়ে সে আসবে। এই 12টা সিঁড়ির শেষ প্রান্তে গিয়ে সে বেলায়েত পেয়ে যাবে। এক, গফফার। আল্লাহর একটা গুণ কি? আরো জোরে। ক্ষমাকারী, ক্ষমাশীল। কথায় কথায় ঘুষি মারার দরকার নেই, কথায় কথায় প্রতিশোধ নেওয়ার দরকার, বাস মাফ করেন। আল্লাহকে বলেন, তোমার বান্দা তাই মাফ করছে, তুমি বানাইছো তাই মাফ করছে। টাকা পাবেন, দিচ্ছে না, ঠিক না? টাকা পাবেন, দিচ্ছে না। টাকা ধার নিয়েছে, খুঁজতে গেলে চোখ লাল। কথা কয় না, ঠিক কিনা বলেন না? চুপ থাকেন, খুশি থাকেন, কিচ্ছু বলিয়েন না। একবার, দুইবার, তিনবার বলেন। হাসরের মাঠে বলবেন, আল্লাহ তোমার বান্দা বলেছিল তাই বিশ্বাস করেছি। ঠিক কিনা কথা বলেন? ক্ষমা। 2, সাত্তার, দোষ গোপনকারী। আমাদের চার দোকানের কাপকে যদি জিজ্ঞেস করেন, ও কাপ বলতো কতগুলো গুস্ত খাইছি মরা ভাইয়ের? কাপে বলতে বলতে এরকম ময়দানকে ময়দান লাগবে, এত গুস্ত মরা ভাইয়ের আমরা প্রতিদিন খাই। মেরাজের রাতে আমার নবী দেখছেন একদল মানুষ জাহান্নামে, লম্বা লম্বা নখ, তামার নখ, তামার, তারা মুখ ছিঁড়ে ফেলতেছে, নিজের মুখ নিজে, জাহান্নামে। সাহাবায়ে কেরাম কে আমার নবী বলেছেন এসে, তখন আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করেন, ও ভাই জিবরিল, এরা মুখ ছিঁড়ে ফেলতেছে কেন? এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা দুনিয়াতে নিজের মরা ভাইয়ের গোশত খাইতো। গীবত। কি? গীবত করবেন না। মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু তাআলা উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামah। যে ব্যক্তি নিজের কোনো ভাইয়ের দোষ গোপন করে, হাসরের মাঠে আল্লাহ তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। তাহলে একটা হলো গফফার, একটা কি? জোরে কোন কি রে? সাত্তার। আমার নবীর 2টা গুণ,
একটা হলো রউফ আর একটা হলো রহিম। আবার বলেন রউফ, বলেন রউফ, সবাই বলেন রউফ, 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 রহিম, রহিম, রহিম। রউফত্ব সহানুভূতিশীল, দয়ালু, রহিমত্ব দয়ালু। পাশের বাসার প্রতিবেশীর জন্য তরকারিতে ঝোল একটু বাড়াই দিবেন। রমজানের সময় ইফতারি কিনলে আশেপাশে গরিব প্রতিবেশী, গরিব মানুষ আছে কিনা একটু দেখবেন, ইফতারি তাদের জন্য একটু কিনবেন। আপনি পয়সাওয়ালা, আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে, আরেকজন গরিব প্রতিবেশী যার ঘরে লবণ নাই, যার ঘরে পেঁয়াজ নাই, রসুন নাই, আপনার ঘরে আসতে চায় খুঁজতে মাঝে মাঝে, কিন্তু আপনার ঘরে 3টা গেট, একটা মেইন গেট লোহার, এর ভিতরে একটা গ্রিল, আবার দিচ্ছেন সেগুন গাছের দরজা। এখন প্রতিবেশী কোনো মতে ভয়ে আসতে পারে না। আপনি ওই গরিব প্রতিবেশীর ঘরে গিয়ে বলবেন এখানে লবণ দন তো। সে বলে কিরে এত বড় ফসল আর ঘরত লবণ লাইছি না, মূলত আপনি তার কাছ থেকে লবণ আনতে গিয়ে তাকে চাউলের বস্তা আনা রাস্তা করে দিয়েছেন। এভাবে করবেন। ইসলাম এটাই। নিজে খেয়ে বড় পেট করে একদম ঘুমিয়ে যাওয়ার নাম ইসলাম না। ইসলাম হলো সবাইকে নিয়ে সুখী হওয়া, দয়ালু হবেন, দয়ালু, দয়াবান, দয়াবান। কোরবানির দিন গরু গোশত দেওয়ার ভয়ে গেট বন্ধ করে দিয়েন না, কথা কন না। ঈদের দিন একটু সেমাই খাওয়ানোর ভয়ে দরজা বন্ধ করে দিয়েন না। কোন মুসলমান আসছে বেড়াইতে, আত্মীয় স্বজন, একটু নাস্তা দেওয়ার ভয়ে আয় নাই বলি হো ফোয়ায় যায় হোক দেখার বাপে হয়ে যার বাপ বলে নাই। এটার নাম ইসলাম নয়, ঠিক না কথা বলে। প্রত্যেকটা কিছু নগদ পাবেন, নগদ। আপনি মেহমানকে মেহমানদারি করবেন, লগে লগে একটা হজ একটা ওমরা সওয়াব পেয়ে যাবেন। কিতাব আমার কাছে আছে, দেখাবো। আপনি রোগী দেখতে যাবেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আজকে তো মিডিয়া নাই, হায়াত বাড়ানোর উপায় কি? কি বাড়ানোর ভাই? দিনবাজি হায়াত বাড়ানোর উপায় কি? হায়াত বাড়ানোর 2টা উপায় আছে। একটা হলো আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া, ফুফুর বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ি, আবার ফয়সল আত্মীয় নয়, জিবে গরিব ইবে। আর দুলাভাই ওই বেললে বেশি সম্পর্ক হয়, জীবের পয়সা আছে। দুলাভাই জীবের পয়সা নেই বেললে জীবত একবার ফোন করি। ফুফু ওইটাকে শেষ সম্পর্ক, যে ফুয়ার কাছে টাকা বেশি, ঠিক কিনা কন? যেই খালুর কাছে টাকা বেশি, ওই খালুর লোকে প্রতিদিন খালু কেমন আছেন। আর যেই খালুর কাছে টাকা নাই, তাকে বিয়েতেও দাওয়াত দি না, ঠিক কিনা কথা জোরে বলেন। এটা ইসলাম নয়। ইসলাম হলো যে ব্যক্তি গরিব আত্মীয়কে দেখতে যাবে, আত্মীয়র বাড়ি থেকে আস্তে আস্তে 2টা জিনিস বেড়ে যাবে। সহি হাদিস আছে, একটা হলো হায়াত, একটা হলো রিজিক। আমার যাই না কেন, অবুক আত্মের সময় নেই, কি নাই, সময় নেই। গেলে আমার সারাদিন চলে যাবে কোথায় সকরিয়া, কোথায় মশকালি, ঠিক কিনা? আর কি নাই, গেলে তো 1 কেজি আপেল, 2 কেজি মালটা, 3 কেজি শুটকি নিতে হবে। টাকার সমস্যা, টাইমের সমস্যা, আল্লাহ একেবারে জায়গা বরাবর ওই হাবিব বলে দেন, তারা যদি কোনো আত্মীয়কে দেখতে যায়, আস্তে আস্তে তাদের টাকাও বাড়াই দিমু, হায়াতও বাড়াই দিমু। দয়াবান হবেন, দয়া, পাত্তর হয়ে যাবেন না। অনেক মানুষ সমাজে আসে এমন মুডে থাকে, কারণ লয় কথা কয় না, সালামও দেয় না, সালামও লয় না, অল্টা এটা নাই দেরি, এটা নাই দেরি বাজি। বোধ মিক্কা আছে তো ফুল মুডুত, অনেক সালাম দিয়ে উনি তো কেত ফেরি রইবে না। 15 বছর, 16 বছর, 20 বছর শুধু একটা শেয়ারের কারণে আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেন নাই, ঠিক কিনা বলেন? শুধু আমি ওই দল করি বলে, আপনি এই দল করেন বলে
আপনি আমার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসিও দেন নাই, অথচ আমার নবী বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদকা। তো সৎকার মূল্য কি? সৎকার মূল্য এভারেস্ট পাহাড় চেয়েও ওজন, সাগরের চেয়েও ওজন, আগুনের চেয়েও ওজন, লোহার চেয়েও ওজন, পানির চেয়েও ওজন, বাতাসের চেয়েও ওজনদার হলো সাদাকা। আমার আল্লাহ যখন পৃথিবী বানালেন, কি বানাইছেন? পৃথিবী নড়তেছে শিপের মতো, আল্লাহ উপরে পাহাড় বসাই দিলেন। ও যে আল্লাহ জিবালা আউতাদা, নরাবন্ধ। ফেরেশতারা বলে, কিরে আল্লাহ, পাহাড়ের চেয়ে বাড়ি কিছু কি আছে যেই পাহাড় পৃথিবীর স্টপ করে ফেলাইছে? কয় আছে। কি আছে? সাগর। আচ্ছা, লোহা। কি আছে? লোহা। বলে লোহার চেয়ে বাড়ি কিছু আছে? বলে আগুন। আগুনের চেয়ে বাড়ি কিছু আছে? পানি। পানির চেয়ে বাড়ি কিছু আছে? বাতাস। বাতাসের চেয়ে বাড়ি কিছু আছে? আছে আছে আছে। কি? সাদাকা। 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 অনে যে আর্মিকে চাই নোয়াইতে লাগুন, অনে বঙ্গোপসাগরের তো ওজনদার নিয়ামত মিস করতে লাগুন। অনে যে আর্মিকে চাই এরকম মুস্কি আসি নদীতে লাগুন দে। মানে এভারেস্ট পাহাড়, আদিনাতর পাহাড়, কেওকারাডং পাহাড়ের চেয়েও ওজনদার নেয়ামত মিস করতেছেন। এটার নাম ইসলাম। কোন মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, লগে লগে সাদাকার সওয়াব। রউফ, জোরহন রউফ। সিদ্দিক আকবরের দুইটা গুণ, ও অষ্ট অধ্যায় শেষ। দুইটা গুণ, সাদেক মুসাদ্দেক। বলেন সাদেক। আবার বলেন সাদেক। সাদেক। সাদেক মানে যিনি সত্য বলে, সত্যবাদী। মুসাদ্দেক মানে যিনি সত্যকে সত্য বলে মেনে নেয়। আমাদের ভিতরে অনেকে সত্য কথা বলে ঠিক, কিন্তু আরেকজন সত্য হলে না মানে। ঠিক কিনা বলেন তো? সিদ্দিক আকবরের দুইটা গুণ, সত্য বলা, সত্যকে মেনে নেওয়া। ওমর ফারুক আজমের দুইটা গুণ, আদেল মুকসিত। নীতিবান, স্বজন প্রীতিহীন। আপনার পোলা দোষ করলে দোষ না, আরেকজনের পোলা দোষ করলে দোষ। এটা ইসলাম নয়। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনকে গনিমতের মাল দিয়েছেন 1000 দিরহাম, 1000 দিরহাম। আর নিজের পোলা আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন 500 দিরহাম। ফলা কয়, আব্বা আপনি খলিফা, আমি খলিফার ফলা। আমি বদর, উহুদ, খাইবর, খন্দক সব জায়গায় ছিলাম যুদ্ধে। হাসান হোসেন তখন ছোট ছিল। আপনি তাদেরকে 1000 দিলেন, আমার দিলেন 500। হ্যাঁ, কি কস? দেখি পারলে হাসান হোসেনের মায়ের মতো একটা মা লই আয়। পারলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবার মতো একজন বাবা নিয়ে আয়। পারলে তাদের নানির মতো একজন খাদিজাতুল কুবরা নিয়ে আয়। পারলে তাদের নানার মতো একজন রাহমাতাল লিল আলামিন নিয়ে আয়। ফলা কয়, বুঝে গেছি বাবা, লাগতো না। ইনসাফ, আদালত। আপনি শুনে অবাক হবেন, আমাদের পেটে ব্রিজের টাকা, ঠিক কিনা কথা বলেন না? আমাদের পেটে রোডের রাস্তার টাকা, আমাদের পেটে পুকুরের গার্ডের টাকা, আমাদের ফাঁকে ফ্যাটের ভিতরে টিউবওয়েলের টাকা, আমাদের ফ্যাটের ভিতরে মসজিদের টাকা। আয় আমাদের কইবা যে তাহলে কি আর হষ্ট হইতাম নো আয় অক্ষতা হইতে বসে দি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে হযরত ওমরের ঘরে নক করে, টক টক। কে? আমি আলী। কি চান? কথা আছে। কথা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? কয় ব্যক্তিগত। দাঁড়ান, আগে চেরাগ নিবাই। হযরত ওমর ফারুক আজম বাতি নিভিয়ে দিলেন, চেরাগ নিবানোর পরে ঢুকাইয়া কয়, কতক্ষণ? কয় আপনি চেরাগ নিবাই দিলেন যে? কয় এই তেল রাষ্ট্রীয় তেল, আপনার সাথে কথা বলার জন্য রাষ্ট্রের 1 ফোঁটা তেল জ্বালানোর অনুমতি আমার নাই। আর আপনি তো গোটা ব্রিজ খাই ফেলেছেন। এটা নহাত দিয়ে দেবেন। মুসলমান বলতে গর্ববোধ হয়। মুসলমান, আল্লাহু আকবার বলেন না? মুসলমান বলতেছি একটু পরে মুসলমানের মূল্য কি।
যায়েন না, কথা আছে কিন্তু, বিয়ে শাদীর কথা আছে তোমাদের, যাইও না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যেখানে ছিলাম, আহা, 5.5 কোটি টাকা। এরপর কি ছিল যে খন্দকের মাঠে ছিল 5.5 কোটি টাকা, এটা দুনিয়াবি বাজেট। এক পর্যায়ে একটা কঠিন পাথর এসেছিল, যেটা কোন সাহাবা ভাঙতে পারছে না। আমার নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভাঙতে পারছি না। আমার নবী নিজে কোদাল নিয়ে পাথর কাটতে নেমে গেছেন খন্দকের মাঠে। পাথর তো আমার নবীকে দেখে কোরবান হয়ে গেছে। নবীকে আর পাথরে কোপ দিতে হবে? নবীজি ইরশাদ করছেন, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় হচ্ছে জান্নাতের গেটগুলোর মধ্যে একটা গেট। আরো হাদিস আপনি শুনেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। আমার নবী একবার উহুদ পাহাড়ে উঠেছেন, সাথে সিদ্দিক আকবর, ফারুক আজম আর উসমান যুন্নুরাইন, মোট 3 জন। আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় থরথর করে নাচা শুরু করে দিয়েছে। সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। দুর্বল বলার কোন সুযোগ? চ্যালেঞ্জ। উহুদ পাহাড় নাচতেছে খুশিতে। নবীজি বলছেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি শান্ত হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে। ও সিদ্দীকুন, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে। ও শহীদান, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। এখনো শহীদ হয় নাই, 12 বছর আগে বলে দিচ্ছেন শহীদ দাঁড়িয়ে আছে। এরপর আপনি বলতেছেন ইলমে গায়েব বলে নাই। আসেন আপনি আমার থেকে কিছু খাই যান তো বলুক, মারহাবা কর। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलेमा पढ़ते थे। ওই যায় আবু জেহেল হাতের ভিতরে পাথর নিয়ে বলে, আমার হাতে কি? আমার নয় বলে, তোমার হাতে কি সেটা বলবো না, তোমার হাতে যেটা আছে সে বলবে আমি কে। আপনি নবীজিকে, আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখি, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? ও সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেছি, কেন মেরাজের রাতে জিবরিলের আগে আগে কেন দেখেন না? ঠিক কিনা কথা বলেন? মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমামতির মুসল্লাই দেখেন না? আল্লাহু আকবার বলেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আল্লাহ, কথা বলবো, দিল ঠান্ডা হয়ে যাবে। প্রস্তুত আছেন তো? আদম আলাইহিস সালামকে আল্লাহ নামিয়েছেন জমিনে, ডাইরেক্ট, কোন মায়ের পেট থেকে আসেন নাই, ডিরেক্ট নেমেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। রহস্য আবার আরেকটা বাইরে গিয়ে, পৃথিবীর সমস্ত অলিদের হিজরত এশিয়ার দিকে। আপনি খেয়াল করেন, শাহজালাল ইয়েমন থেকে ভারতবর্ষে, ঠিক কিনা কথা বলেন? শাহ পরান এদিকে, শাহ সুলতান বলখি বলখ থেকে এদিকে, শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে এদিকে, ঠিক কিনা? বায়েজিদ বুস্তামি বুস্তাম থেকে এদিকে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সিস্তান থেকে হিন্দুস্তান, ঠিক কিনা কথা বলেন? হুজুর আল্লামা সিরিকুটি, ওনার পূর্বপুরুষ ওই আরব, কান্দাহার,
আফগান, রেঙ্গুন, চিটগাম, চট্টগ্রাম। কেন ভাই সব অলিরা এদিকে আসলেন কেন? আমেরিকা যাইতেন, ইউরোপ যেতেন, মেসোপটেমিয়া, সুমেরীয়, আক্কাদীয়, কালদীয়, আইসল্যান্ড যেতে পারতেন না, সবাই এশিয়ার দিকে এসেছেন। কারণ আমার নবীর নূর মুবারক এই পৃথিবীতে প্রথম নেমেছে এই এশিয়া মহাদেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি কি হযরত আদমের কপালের ভিতর দিয়ে এই নূরের টানে সব ওলিদের হিজরত এদিকে। আমরা কত ভাগ্যবান, আমাদের এখানে আমার নবীর নূর নেমেছে। এজন্য আপনি দেখবেন এশিয়ান সাবকন্টিনেন্ট, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই এলাকার লোকগুলো দেখবেন কালাগুলোও সুন্দর লাগে, ফর্সাগুলোও সুন্দর লাগে, শ্যামলাগুলো সুন্দর লাগে। আপনি আরেক জায়গায় যান, সব চেহারা সুন্দর। আমি পৃথিবীর কোনো চেহারাকে অসুন্দর বলার সুযোগ নাই। এরপরেও কতগুলো কালা আছে, বেশি কালা, নাইজেরিয়া, সুদান, সোমালিয়া, ঠিক কিনা বলেন? আবার কতগুলো সাদা আছে, বেশা বেশি সাদা। আর আমরা সাদা এলেও মায়া, হালা এলেও মায়া, শ্যামলা এলেও মায়া। কারণ সমস্ত মায়া নিয়ে আদম আলাইহিস সালাম এশিয়াতে নেমেছেন, ডাইরেক্ট নেমেছেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম নেমেছেন জেদ্দা। তাহলে আদম আলাইহিস সালাম নেমেছেন আর উঠেন নাই, ঠিক কিনা বলেন না? আর উঠেন নাই। আর ঈসা আলাইহিস সালাম উঠেছেন আর নামেন নাই। ওরে ভাই, তোমার নবীকে, আমার নবীকে, যিনি উঠেন আবার নামেন, উঠেন আবার নামেন, উঠেন আবার নামেন, উঠেন আবার নামেন। এই ইজ্জত আমার নবীর, এই শান আমাদের নবীর, ঠিক কিনা কথা বলে? পৃথিবীর কোন নবী বলতে পারে না এই উম্মতকে আল্লাহকে দেখে আসছে। সবাই না দেখে বলেছে আল্লাহ আছে। আর আমার নবী বলছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার খোদাকে সচক্ষে দেখে বলতেছি আল্লাহ আছে। আপনি গায়েব কি বলবেন? আলা হযরত বলছেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, काबे के बदरू दुजा तुम पे दुरूद, तैबा के शम्सु दुहा तुम पे करो। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। যদি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদেরকে দিয়ে 6 দিনে এত মাটি কেন কাটালেন, আপনি নিজেও কেন কোড়াল নিয়ে নামলেন, উত্তর আসবে আমার উম্মতের এক ফোঁটা রক্ত যেন না পড়ে। আর আপনি কথায় কথায় ঘুষা মেরে দেন, কথায় কথায় লাথি মেরে দেন, কথায় কথায় গদ জ্বালিয়ে দেন, কথায় কথায় দোকান জ্বালিয়ে দেন, কথায় কথায়, ঠিক কিনা বলেন? না, এটা ইসলাম নয়। মুসলমান তো সে আল মুসলিমু লিল মুসলিম আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান। সমস্ত মুসলমান, সমস্ত মুমিনরা হলো একটা বিল্ডিং এর মতো। ধরেন পৃথিবীতে 300 কোটি মুসলমান আছে, 300 কোটি ইট দিয়ে একটা বাড়ি। একটা ইট খুলে গেলে ছিদ্র হয়ে যাবে, ওদিক দিয়ে ইঁদুর ঢুকবে, বাতাস ঢুকবে, পানি ঢুকবে, আগুন ঢুকবে। সেরকম একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে গোটা বিশ্বের সব মুসলমান ক্ষতিগ্রস্ত হয়। আসুন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন,
আসুন আমরা একসাথে মিলে যাই। শর্ত হলো নবীর মোহাব্বত। ঠিক কিনা কথা বলেন? আর কিছু লাগবে না, বাকিগুলো সব আমরা দেব। আপনার থেকে একটা জিনিস চাইবো, আপনার মুখে লাগাম লাগাবেন। নবীজির শানে কথা বলার সময়, শব্দ চয়ন করার সময় পৃথিবীর সবচেয়ে দামি দামি শব্দ ব্যবহার করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন জোরে বলেন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা আর মুসলমানের ভেদাভেদ চাই না। আজকে মুসলমানের ভেদাভেদের কারণে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা সব হারিয়ে নিঃস্ব। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আমি আয়াত পড়েছি, আমি আয়াত আরো একটা পড়েছি, সূরা জুমার আয়াত নম্বর 56। এর আগে লাস্ট উসওয়ায়ে হাসানার সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আজকের দিনে দরকার, সেটা হলো ক্ষমা। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। ঠিক কিনা কথা বলেন? ক্ষমা করুন। মক্কা বিজয়ের দিন আমার নবী চাইলে সমস্ত কাফেরদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে প্রত্যেকের গর্দান থেকে মাথা ফেলে দিতে পারত। ঠিক কিনা কথা বলেন? 10,000 সাহাবা নিয়ে আমার নবী ঢুকলেন, তারা তরতর তরতর করে কাঁপছে। কি করবে? আমার নবী বলছেন, আজকে আমি তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। জালিম জুলুম করেছে, অবশ্যই জুলুম করেছে, জুলুম করলেই ফল ভোগ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? জুলুম যেই করুক, ইত্তাকু ওয়াজ-জুলমা ফাইন্নাজ জুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। জুলুম থেকে আল্লাহকে ভয় পাও। জুলুম কিয়ামতের মাঠে তোমার চারিদিকে অন্ধকার করে ফেলবে। মজলুমের বদদোয়া, লগে লগে অ্যাকশন। এজন্য জুলুম যারা করেছে তারা শাস্তি পাবে, পাচ্ছে। কিন্তু আমাদের কাজ হলো আমার নবীর উসওয়ায়ে হাসানা থেকে একটা জিনিস নেওয়া, প্রতিশোধ নয়, ক্ষমা। ঠিক কিনা বলেন? ক্ষমা। আসেন, আজকের দিনে আপনি কিসের ক্ষমতা দেখাবেন? আমাদের কি ক্ষমতা আছে যেখানে আমেরিকা, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যেখানকার মেশিন পৃথিবীর সবচেয়ে আধুনিক, যেখানকার ফায়ার ফাইটার পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট, 17,000 কর্মী মিলে আগুন নিভাতে পারে নাই। ঠিক কিনা কথা বলো? পারে নাই। আল্লাহ, তুমি আমেরিকায় কেন আগুন দিলা? বলে আমেরিকাকে তোরা মনে করিস যে অনেকে তোদের খোদা। বিশ্বের অনেক দেশ মনে করে যে আমেরিকা তাদের খোদা। আমাদের ভিতরে অনেকে মনে করে আমেরিকা আমাদের খোদা। নো, আমেরিকা না, আমাদের পাশের দেশ ভারত, তাদেরকে আমরা স্পষ্ট বলেছি, বলবো, বলতে থাকবো, আমরা কারো গোলাম নই, আমরা বন্ধু। ঠিক কিনা কথা বলেন? আমার মানচিত্র ছোট হতে পারে, আমার দেশের জনগণ কম হতে পারে, কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন। শাহজালাল ইয়ামানি আমাদেরকে গোলামি শিখান নাই, আমরা একমাত্র গোলামি আল্লাহর করব। ঠিক কিনা কথা বলেন? কোন পরাশক্তির গোলামি আমরা করি না, কোন পাওয়ারের গোলামি আমরা করি না। এটা আমার নবীর থেকে আমরা শিক্ষা পেয়েছি, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা পেয়েছি, আহলে বাইত রাসূল থেকে শিক্ষা পেয়েছি। দুনিয়ার কোন পাওয়ারের গোলাম আমরা হব না, আমরা গোলাম হব আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? এরপর একটা বিষয়, আপনার আজকে ক্ষমতা আছে, কালকে নেই। পরশু আরেকজনের, তরশু আরেকজনের। ঠিক কিনা? ক্যালিফোর্নিয়া জ্বলে গেছে। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, বুগাট্টি ব্যারন, বিশ্বের ফেরারি, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি গাড়ি যাদের গ্যারেজে, তারা আজকে খোলা আকাশের নিচে ত্রাণ নিচ্ছে, ত্রাণ। যাদের অ্যাকাউন্টে ডলার বেশি হয়ে গেলে সুইসাইড করে। আমেরিকার মানুষের একটা সমস্যা হচ্ছে, টাকা বেশি হয়ে গেলে তারা আত্মহত্যা করে, খরচ করার জায়গা থাকে না।
যাদের খাবার ল্যাবরেটরি থেকে রিফাইন করে আসে, যাদের পার্সোনাল ডক্টর থাকে করে, যাদের জীবন দুনিয়াতে স্বর্গের মতো, ওরা আজকে রাস্তায়। হলিউড পাহাড় জ্বলে গেছে, সব শেষ। আমার ভাই বোন মুসলমানকে মারার জন্য 2200 কোটি মার্কিন ডলার দিয়েছিল ইসরায়েলকে, আর আমার আল্লাহ একদিনে জ্বালিয়ে দিয়েছে 5000 কোটি মার্কিন ডলার। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম, দিস ইজ দ্য পাওয়ার অফ মুসলিম। ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আব্রাহাকে বলেছিল, তুমি যা করবে করো, আমাকে উটগুলো দিয়ে দাও। কেন আপনি কাবাঘর সেভ করবেন না? আমি কেন সেভ করবো? এটা কি আমার ঘর? এটা যার ঘর সে সেভ করবে। সাথে সাথে আপনি কি শোনেন নাই, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ছোট্ট ছোট্ট চনা বুটের দানা ফেলে তাদেরকে কাসফিম মাকুল, চর্বিত চর্বণ করে দিয়েছে আল্লাহ। ফেরাউনকে, নমরুদকে মারার জন্য একটা ল্যাংরা মশা ঢুকাই দিছে তার মাথার ভিতরে। আর আমেরিকাকে দাবানল 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 যাচ্ছে কিভাবে? কেন? ছোট ছোট পাখিরা পায়ে, তাদের পা দিয়ে গাছের টুকরা নিয়ে আগুনওয়ালা আরেক জায়গায় ফেলতেছে, সেখান থেকে আরেক জায়গায় ফেলতেছে, এভাবে দাবানল ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে তোমাকে বলছি, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। তোমার মোটর সাইকেল তোমাকে অনেক দূরে নিয়ে গেছে, তোমার ফেসবুক আইডি তোমাকে বহু দূরে নিয়ে গেছে, তোমার গার্লফ্রেন্ড, বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমাকে আজ খোদা থেকে বহু দূরে নিয়ে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। তোমার কোরআন তিলাওয়াতে অনীহা, তোমার নামাজে অনীহা, তুমি দিন থেকে দূরে যেতে 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 এত দূরে গিয়েছো। কেন গিয়েছো? 2 দিনের দুনিয়ায় তুমি রং পেয়ে গেছো, মজা পেয়ে গেছো। আগে তোমার সাথে রবের 5G কানেকশন ছিল, খুব দ্রুত কানেক্টেড হয়ে যেতে। এখন 4Gও নাই, তোমার সাথে 3Gও নাই, তোমার সাথে 2Gও নাই, তোমার সাথে 1Gও নাই। তুমি যেতে 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 জাহান্নামের গেটে চলে গেছো। হ্যাঁ, তুমি চলে গেছো। অহংকার তোমাকে নিয়ে গেছে, লোভ তোমাকে নিয়ে গেছে, হিংসা তোমাকে নিয়ে গেছে, চুগলখড়ি তোমাকে নিয়ে গেছে, গীবত তোমাকে নিয়ে গেছে, সুদ তোমাকে নিয়ে গেছে। এখন আল্লাহ ডাক দিচ্ছেন, খুশি হবেন না বেজার হবেন? যদি আল্লামা সিরিকুটি বলেন, যদি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, যদি ইমামে কারবালা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যদি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, সিদ্দিক আকবর যদি বলেন, আমি আপনাকে যদি যদি বলতেছি, যদি যদি যদি, এখন আর যদি বলবো না, এখন আমি যা বলবো নগদ। আপনি সুবহানাল্লাহকে বুলন্দ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? सरकार दो आलम, नूरे मुजस्सम, बायसे कौनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, रहमतल लिल आलमीन, राहतल आशिकीन, मुरादल मुस्तकीम, शम्सुल आरिफीन, सिराजुस सालिकीन, ज़मीन और ज़मा तुम्हारे लिए,
मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए, सारे ला मका से तलब हुई सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बे कमाली। আমার নবী যদি বলে না, আমার নবী বলে দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন, তুবা তুবা লিমান রানি ওয়া আমানা বি, যারা আমি নবীকে একবার দেখেছে 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 আর ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ। ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা কোনোদিন আমাকে দেখেনি দেখবে না এরপরেও নবী নবী করবে, আমাকে মোহাব্বত করবে, আমার জন্য জান মান দিতে প্রস্তুত থাকবে, তাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। আপনি কি মনে করেছেন আপনি জানেন না আপনি কার উম্মত? খোদা কি কসম যদি জানতেন আপনি কার উম্মত, বাংলাদেশের 17 কোটি মানুষ একসাথে জুলুস করত। আমার বন্ধু কি বলেছে আমি জানি না, আমরা জানি না উনি কে আসলে। আমাদের যাদের এলম মাটি পর্যন্ত মাটি বুঝেছি, যাদের জ্ঞান নূর পর্যন্ত নূর বুঝেছি, যারা আরো বেশি উপরে লেখাপড়া করেছে তারা বলছে খোদা কি আসবতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে, और मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। হস্টন না হলো, আল্লাহ কবুল করুক। আজকের ঐতিহ্যবাহী এই মাহফিলের সুযোগ্য সভাপতি আলহাজ মৌলানা শমশির আহমদ সাহেব কিবলা, খতিব খামারপাড়া জামে মসজিদ চকরিয়া, মারহাবা। আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন নুরুস সুন্নাহ রেজবিয়া মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল আজিজ ওরাজাবি সাহেব কিবলা মুদ্দাজিল আলী, বলেন মারহাবা। কথা বলেছেন মৌলানা শাহাদাত হোসেন আল কাদরি, অধ্যক্ষ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা কক্সবাজার, বলেন মারহাবা। সাথে সাথে স্টেজে বসা অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক ভাইরা যারা আমাকে জৈনুল আবেদিন বানিয়েছে, আল্লাহর দয়া তাদের ওসিলা, তারা আমার বক্তব্যগুলো শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, তারা শোনে। তাই আমরা বলি আই এম সো গ্রেটফুল টু অল অফ দ্য ইয়াং পিপল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে গল্প করছে, আড্ডা দিচ্ছে, রাত্রিকালীন ক্রিকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে অথবা ফেসবুকিং করছে, ওদের মধ্যে না রেখে আমাদেরকে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার নবীজির শুকরিয়া আদায় করি, যেই নবী আজকে রাতে আমাদের জন্য আজিমুশান নিয়ামত আল্লাহর দরবার থেকে এনেছেন। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাকে বলা হয়েছে শানে রিসালাত, আমি নবীজির কোন শানকে নিয়ে আগাবো? আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ
সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি এবং আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক, সত্য কথা বলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে উমদা নমুনা, উত্তম বৈশিষ্ট্য। জোরে বলেন। এই আয়াতের শান নজুলে যাওয়ার আগে আপনাকে শুনতে হবে কি কি হয়েছিল। বর্তমান পৃথিবীতে একটা মানুষের জীবনের মূল্য আছে? 500 টাকার জন্য মানুষ মেরে ফেলা হচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? 1000 টাকার জন্য, 100 টাকার জন্য মারে। ভাবেন, আপনি ভাবেন, 100 টাকার জন্য মানুষ মেরে ফেলা হচ্ছে। অথচ আপনি যদি ইসলাম বুঝেন, অ্যাকর্ডিং টু ইসলাম, একজন মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, মানুষ হলেই হবে। তার 1 ফোঁটা রক্তের মূল্য প্রায় 5.5 কোটি টাকা। আমি বুঝাই দেব কেন। বদর যুদ্ধ হয়েছে, আমার নবী আবু জেহেলকে বুঝিয়েছেন, আবু জেহেল তুমি চলে যাও, আমি যুদ্ধ করতে চাই না, তুমি চলে যাও। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু উনি পরবর্তীতে পৌঁছে গেছেন জায়গা বরাবর। এরপরে আবু জাহাল বলে আমি যাব না, সে অহংকারী, সে বলছে আমি আমার ক্ষমতা দেখিয়ে যাব। তখন আমার নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শাইতা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি। ইয়া আল্লাহ, তুমি তোমার ওয়াদা পূরণ করো। মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। আপনি যান, আপনার রবকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে যান, আমরা এখানে বসা। আমার নবী ভাবলেন, আজকে আমার সাহাবারা কি আমার সাথে এমন করবে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি হাত মুবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। আমরা আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি। বদর হয়েছে, a long history। 14 জন মুসলমান শহীদ হয়েছে, 70 জন কাফের ধ্বংস হয়েছে, ঠিক না? এরপর উহুদ, যেখানে 70 জন মুসলমান শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি যখন মাথার চুলে ইহুদিদের মতো কাটিং দেন, তখন আপনি মনে রাখিয়েন আপনি দাঁড়িয়ে আছেন হযরতে আমির হামজার রক্তের উপরে দাঁড়িয়ে। আপনি মুসলমান, ঠিক কিনা কথা বলেন? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে দাঁড়িয়ে আমরা মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে দাঁড়িয়ে আজকে আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, ঠিক কিনা কথা বলেন? আপনি যখন ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরেন, আপনি যখন মোটরসাইকেল নিয়ে স্টান করেন, আপনি যখন বেগানা নারীকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে চুল খোলা রেখে 120 স্পিডে বাইক চালান, তখন আপনি মনে রাখবেন আপনি মুসলমান। আপনি মুসলমান,
আপনি কোন মুসলমান যেই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আমার নবীর গোটা পরিবারকে শাহাদত বরণ করতে হয়েছিল? আপনাকে আমাকে মুসলমানের আইডি দেওয়ার জন্য আমার নবীর ইমাম হুসাইনের দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা দিয়ে তীর খেয়েছেন। শুধু আমি মুসলমান দাবি করতে পারি মতো আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনার মসজিদ খামারপাড়া জামে মসজিদ দাঁড়িয়ে আছে আহলে বাইতে রাসূলের রক্তের উপরে, দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরামের রক্তের উপরে। আপনাকে আমাকে মুসলমান বানানোর জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ২৫০০ মাইল পায়ে হেঁটে এসেছেন। পায়ের সমস্ত নখ খুলে খুলে পড়ে গেছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, আমি পড়ে পড়ে আপনাকে বলছি। আর সেই মুসলমান হয়ে আপনি যখন ফজরের নামাজটা না পড়ে আপনি চেহারাটা দুনিয়াকে দেখান, এর চেয়ে বেহায়া, এর চেয়ে নির্লজ্জ আর হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আপনার মোবাইলে চার্জ চলে গেলে আপনি কেন চার্জ দিলাম না, কেন আগে দিলাম না, কারেন্ট থাকতে কেন চার্জ দিলাম না, এই আফসোস করেন। কিন্তু আপনার ফজরের নামাজ চলে গেলে আপনি আফসোস করেন না, কেন সময় থাকতে পড়লাম না। উহুদ ৭০ জন সাহাবার রক্তের উপরে উহুদ। আল্লাহু আকবার। কাফের ২৬ অথবা ৩৬ মতান্তরে। এবার আমার নবী বলছেন আর কোন রক্ত আমি চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমার নবী শুধু মুসলমানের রহমত নয়, আমার নবী আলামিনের রহমত। আর কোন রক্ত চাই না। তাহলে কি করতে হবে? এমন প্ল্যান দাও যেন তাদেরও রক্ত না পড়ে, আমাদেরও রক্ত না ঝরে। এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্ল্যান দিলেন যে মাটি কুড়তে হবে। দ্য ব্যাটল অফ কনফিডারেটস, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। কতটুকু করেছে আপনি জানেন? ৪ লক্ষ স্কয়ার ফিট। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। ৪ লক্ষ স্কয়ার ফিট। এগুলো সকরিয়ার মাটি না, এগুলো লবণের মাঠের মাটি না, এগুলো আরবের কঠিন পাথর, যেগুলো কাটতে গেলে মেশিন বাঁকা হয়ে যাবে। এমন পাথর সাহাবায়ে কেরাম কেটেছেন উপোস থেকে থেকে। পেটে পাথর বেঁধে বেঁধে। আপনি মুসলমান, আমরাও নাকি মুসলমান। ৪ লক্ষ স্কয়ার ফিট পাথর কাটতেছে আর আমার নবীর দিকে দেখাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আর তো পারতেছি না খোদা। একটা পাথর দেখাইছে সাহাবা। আমার নবী নিজের নুরানি কাপড় মোবারক তুলে দেখালেন 2টা পাথর নবীর পেটে বাঁধা। আমার আপনার ঘরে কত খাবার ফেলে দিচ্ছি, আর আমার নবীর সাহাবারা একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেয়েছেন উহুদের মাঠে, খন্দকের মাঠে। শেষে খাবার নাই। তো আমি একজন সরকারি অফিসারকে জিজ্ঞেস করছিলাম একবার এক মাহফিলে, এই আলোচনা করতে গিয়ে 4.5 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটলে আজকের দিনে বাজেট কত লাগতে পারে?
উনি বললেন প্রায় 5.5 কোটি টাকা লাগতে পারে। সময় লাগবে কয়দিন? উনি বললেন প্রায় 1 মাস 2 মাস, 2 মাস তো লাগবেই। অথচ আমার নবী সাহাবারা মাত্র 6 দিনে 4.5 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন, যাতে ওই কাফেররা এই খন্দককে পার করে এই পারে আসতে না পারে, তারা যেন সেই পার থেকে সেখানেই চলে যায়। গর্তের মাঝখান দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমি তো 5.5 কোটি বলেছি, কথার কথা বলেছি। সিদ্দিক আকবরের 10 মিনিটের মাটি কাটার বিনিময়ে আপনি কি দিবেন? ফারুক আজম যে কোদাল হাতে নিয়েছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যাদেরকে বারবার আমার নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদের বেতন কি দিবেন? ইনাদেরকে প্রশ্ন করলাম, ও হস্টন হলো বাজি হ্যাঁ 70 নফারি এলে ওয়াজ করে দি গরম হইলে করে ফেকতেন নলে এর মহব্বতের হতা শুনিবেন, খারাপ লাগলে হইবেন যাই মুগে আসতে করি। আজ এই মেয়েরাজর রাইত হস্টন হলো না, হ্যাঁ মেয়েরাজর ইবাদত আছে খানা দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল সুবহান লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বক্তব্যের 2টা পার্ট থাকবে, একটা শানের রিসালাত বলবো, এরপরে এদের জন্য কিছু বলবো, আমার প্রিয় ভাইদের জন্য, আমার ভাইদের। এমনি শীতের কাপড় কিন্তু ওজন কম, টুপির ওজন একটু বেশি আর কি, হালকা টুপি। এদিকে টুপি টাবিগুলো মনে একটু বেশি ভারী। যাক, তারপর আমার ভাইয়েরা মহব্বত করে এসেছে, আল্লাহ কবুল করুন। মাঝে মধ্যে টুপি দিলে ভালো লাগবে না? আল্লাহ টুপি দেওয়ার তৌফিক দান করুন। লজ্জার কি আছে? আমরা মুসলমান, টুপি হলো আমাদের অহংকার। আপনি যদি আমাকে বলেন 10,000 টাকা দিব, আপনি টুপি ছাড়া একটু ডিসি মুখ দাঁড়ায় থাকেন, আমি বলবো 20,000 টাকা আপনাকে দিব, আপনি আমার এই কথা কইেন না। আপনি যদি বলেন 10 লাখ টাকা দিব, আপনি খোদার কসম যদি বলেন 10 লক্ষ টাকা দিব, দাড়িতে একটা পোস্ট দেন, আল্লাহ 10 কোটি টাকা দিলেও দিব না। আমি গর্বিত, নিজের শান বলতে আসি না, এরপরে বলছি আমার ঘরে আমার ছোট ভাই MBBS, আমার ছোট বোন MBBS, আমার আরেক বোন ইংলিশে মাস্টার্স, আমার আরেক বোন BBA BA, চাস্তো ভাই সব BCS ক্যাডার মেডাল, আমি মূল হিসাব। I am so grateful to my father. আমি আমার বাবার কাছে চিরঋণী, উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমি সারা জীবন আমার বাবার কদমে চুমা দিলে ঋণ শোধ করতে পারবো না, আমাকে উনি ইলমে দ্বীন শেখার সুযোগ করে দিয়েছেন। এই টুপি হলো আমার সব সম্পদ, এই দাড়ি আমার সবচেয়ে বড় সম্পদ। সেটা